হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো, তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে স্পেশাল এক্সিকিউটিভের নতুন আবেদন করার নোটিফিকেশান বের হয়ে গেছে। আগের যে পুরানা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা বাতিল করা হয়েছে। সব কিছু তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি, কবে থেকে কবে নাগাদ আবেদন করবে সেটাও জানিয়ে দিয়েছি। এই ভিডিওটা তোমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, সকলের জন্য যারা স্পেশাল এক্সিকিউটিভের পুরানা প্রার্থী না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানাবো কারা কারা আবেদন করতে পারবে, আবেদন যে তোমরা করবে তোমাদের ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে, তোমাদের যে সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষা হবে না কি হবে, কত মার্কের হবে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। কোন ডিস্ট্রিক্টের জন্য কতটা ভ্যাকেন্সি শূন্যপদ আছে সেটাও জানাবো। মানে মেন কথা, এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে জানাতে এসেছি, যেটা তোমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন। চলো তাহলে তোমরা ভিডিওটা একটু বড় হবে, কেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে আমরা লাইন বাই লাইন বুঝাবো। ভিডিওটা বড় হবে, সুন্দরভাবে তুমি ভলিউমটা একটু বাড়িয়ে রাখে একটু ভিডিওটা ধ্যান দিয়ে শুনো, পরবর্তী সময়ে যাতে তোমাদের কমেন্টস করে কিছু না জিজ্ঞেস করতে হয়। বুঝতে পারছো? সব কিছু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। নেক্সট টাইম তোমরা কমেন্টস করে যাতে কিছু না বুঝতে হয়, আবারও আমি বলছি। চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, এই ভিডিওটা বানানোর আগে মানে প্রথম যে ভিডিওটা তোমাদেরকে আমরা জানিয়েছি, যেখানে স্পেশাল এক্সিকিউটিভের নতুন নোটিফিকেশনটা আগেরটা ক্যান্সেল হয়েছে, যে নোটিশে ছিল সেটা বানানোর পরে আমাদের যে সোর্স থেকে আমরা তোমাদেরকে খবর নিয়ে জানিয়েছিলাম, আমাদেরকে জানিয়েছিল যে দাদা আপনি জানিয়ে দেন সকলকে, আপনাদের স্টুডেন্টদেরকে, যে স্পেশাল এক্সিকিউটিভ যেটা 19 তারিখ ফেব্রুয়ারি মাসের এই ভিডিওর মাধ্যমে প্রথম তোমাদেরকে আমরা জানিয়েছিলাম নতুন বিজ্ঞপ্তি জারি হবে। ভালো করে দেখে নাও এই ভিডিওটা, যেটা আমরা ইলেকশনের পরে এটা বানিয়েছি, 19 তারিখ এটা বানিয়েছি, সেম কথা আমরা বলে দিয়েছি নতুন বিজ্ঞপ্তি জারি হবে। এই ভিডিওটা কবেরটা, যখন এডিসি ইলেকশন শেষ হয়েছিল তখন আমরা যে বানিয়েছিলাম, তোমরা দেখে নাও, আমাদের চ্যানেলে আছে, কি বলে দিয়েছি ক্লিয়ার। এই ভিডিওটা বানানোর আগে স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে আবারও আমি পরিষ্কারভাবে আমাদের সোর্সের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, নতুন বিজ্ঞপ্তি জারি হবে, পুরানো প্রসেস বাতিল হবে, সুন্দরভাবে আমরা ক্লিয়ার বলে দিয়েছি তোমাদেরকে। নতুন করে আবেদন করার সুযোগ, মানে যারা নতুন করে আবেদন রয়েছে তোমরাও আবেদন করতে পারবে, আবেদন করার একটি সুযোগ, শূন্যপদ বৃদ্ধি পাবে, পরিষ্কার বলে দিয়েছিলাম। 4 নম্বরে বলে দিয়েছিলাম কিন্তু হতে পারে লিখিত পরীক্ষা। নতুন বিজ্ঞপ্তি ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে মে মাসে বের হওয়ার সম্ভাবনা, পরিষ্কার তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট বলে দিয়েছিলাম। 5টা পয়েন্ট 100% মিলে গেছে, দেখেছো কর্মবার্তা অনলাইনকে। সেই কারণে অল ত্রিপুরা প্রত্যেকটা স্টুডেন্ট কর্মবার্তা অনলাইনের নাম শুনেই মনের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা এসে পড়ে। এই কারণেই যেতটুকু আমরা স্টুডেন্ট 8 বছর ধরে আমরা যেতটুকু ইনফরমেশান দিচ্ছি, তোমরা বিলিভ করো বা না করো, এতটুকু তোমরা শুনে রাখো, 8 বছর ধরে যতটা ইনফরমেশান আমরা দিয়েছি, ভাগ্যিস আমরা আমাদের সোর্সগুলোকে মেনি ধন্যবাদ। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকগুলো সোর্স রয়েছে, তাদেরকে আমরা মানে রেসপেক্টের সঙ্গে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি যে তারা এতটুকু পারফেক্ট ইনফরমেশান আমাদেরকে ওরা দেয়। এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তোমাদেরকে আমরা জানাতে পারি। এবং আগামী দিনও আমি দায়িত্ব নিয়ে বলছি, কর্মবার্তা অনলাইন যাই কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবে, বিভিন্ন ডিপার্টমেন্ট বা যাই কিছু যে কোনো ইনফরমেশান দেবে, 100% সত্যতা যাচাই করে দেবে, যাতে করে তোমাদের বিশ্বাসটা, আমরা যে আমাদের উপরে তোমরা বিশ্বাস রেখেছো সেই বিশ্বাসটাকে আমরা বানিয়ে রাখতে পারি, আরও বিশ্বাস আমরা নতুন স্টুডেন্টদেরকে যোগাতে পারি। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যারা আমাদের সোর্স রয়েছে তোমাদেরকে মেনি ভিডিওর মাধ্যমে মানে কি বলবো, ধন্যবাদ, মেনি ধন্যবাদ, অনেকটা ধন্যবাদ তোমাদেরকে আমরা জানাচ্ছি। যেতটুকু ধন্যবাদ জানাই এতটুকুই কম হবে, কেন এতটুক মানে ছোটো থেকে ছোটো খবর তোমরা আমাদেরকে নিয়ে দাও, এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারি। ঠিক আছে, চলো তাহলে তোমরা আবারও বিশ্বাস করেছো কর্মবার্তা অনলাইনের কতটুক খবর নিয়ে তোমাদেরকে জানায়। হ্যাঁ ইয়েস, আগামী দিনে এমনই খবর পাবে কর্মবার্তা অনলাইন থেকে, অথেন্টিক খবরই পাবে, কোনো ফালতু খবর কিছুই পাবে না। ভিডিও বানানোর ধান্দা আমরা উল্টাপাল্টা খবর দিই না। প্রত্যেক দিন আমরা চাই একটা ভিডিও তোমাদেরকে কোনো রকমে তোমাদেরকে যে কোনো টপিকের উপরে দিই, যাতে করে এই ভিডিওটা থেকে তোমরা মূল্যবান কিছু পেয়ে যাও। চলো এখন তোমাদেরকে মেন টপিকে আমরা আসছি। এই ছিল নোটিফিকেশানটা। আবারও বলছি ভিডিওটা বড় হবে, যদি তুমি স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী বা প্রার্থী নাও, নতুন প্রার্থী আবেদন করবে ভাবছো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে। আর নতুন আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর অন্যান্য আদার এক্সামের ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপ চলছে, তাছাড়া অন্যান্য জেল পুলিশ থেকে শুরু করে আদার প্রত্যেকটা এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, ভালো রেসপন্স পাবে। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি, আমরা ভালো একটা
এক্সপিরিয়েন্স রয়েছে কীভাবে পরীক্ষায় কমন দিতে হয়, সেই কারণে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টদের চাকরিগত অবস্থা রয়েছে, খোঁজখবর নিয়ে দেখবে। চলো, এই যে নোটিফিকেশনটা, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে। এনলিস্টমেন্ট নোটিশ অফ দ্য স্পেশাল এক্সিকিউটিভ, আচ্ছা বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, যেটা আমরা প্রথমেই বলছি, এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট ফর দ্য এনলিস্টমেন্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ অ্যাজ পার প্রিভিয়াস ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007, যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2022 সালে, ঠিক আছে। আচ্ছা, এটা অনুসারে তোমাদেরকে আবেদন তোমরা করতে পারবে। যারা ফ্রেশার রয়েছো তোমরাও আবেদন করতে পারবে, যারা পুরানা রয়েছো তোমরাও আবেদন করতে পারবে, যদি এই ক্রাইটেরিয়াগুলো তোমার থাকে। আবারও বলছি, যারা ফ্রেশার রয়েছো, নতুন রয়েছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা আগে আবেদন করোনি, তোমাদের জন্য একটা সুযোগ খুলে গেছে, তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা দেখো, তোমাদের নেমো পোস্ট কি স্পেশাল এক্সিকিউটিভ, ভিডিওটা বড় হবে, আবারও বলছি ধৈর্য সহকারে শুনো। টোটাল পোস্ট 6367খানা, ঠিক আছে। আগে ছিল 6067টা, এখন 300টা পোস্ট বেড়েছে, ঠিক আছে, যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম পোস্ট বাড়বে। আচ্ছা, এখন কথা হলো ডিস্ট্রিক্ট অনুসারে, দেখো 8টি ডিস্ট্রিক্ট অনুসারে শূন্যপদ এখানে দেওয়া রয়েছে একটু। আচ্ছা, ওয়াইস ডিস্ট্রিক্টের জন্য 1565টা, সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য 839টা, গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য 769, সাউথ ত্রিপুরার জন্য 752, খোয়াইয়ের জন্য 571, ধলাইয়ের জন্য 664, নর্থের জন্য 719, ঊনকোটির জন্য 488, সর্বমোট 6368টা, মানে 6367 টোটাল পোস্ট। তাহলে ডিস্ট্রিক্ট অনুসারে পোস্ট দেখে নিয়েছো, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমার পোস্ট কত তোমার ডিস্ট্রিক্টের, এটা তুমি মাথায় গেঁথে নাও, ঠিক আছে, নোট করে রেখে দাও। আচ্ছা চলো নেক্সট আমরা দেখিনি। স্যালারি আগে যে ছিল 13,000 টাকাই পার মান্থ, হোনারিয়াম, ঠিক আছে, হোনারিয়াম 13,000 টাকা পার মান্থ। এলিজিবিলিটি দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড প্রসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী তোমাদের মেনটেন করতে হবে। হি বা সি, তোমরা সকলেই আবেদন করতে পারবে। পার্মানেন্ট রেসিডেন্ট, ত্রিপুরার রেসিডেন্ট বাসিন্দা হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ 21 বছর তোমাদের কমপক্ষে হতে হবে, এবং ম্যাক্সিমাম 50 বছর, ভালো করে শোনো, ম্যাক্সিমাম 50 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC ST প্রার্থীদের জন্য 55 বছর, বুঝতে পারছো, মানে 55 SC ST প্রার্থী হলে আবেদন করতে পারবে, SC ST হলে, এবং জেনারেল হলে 21 থেকে 50 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, ভিডিওর নিচে তোমরা কমেন্টস করে অনেক কিছু জিজ্ঞেস করবে না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো। তুমি প্রত্যেকটা লাইন আমার বুঝতে চেষ্টা করো, ভালো করে ভিডিওটা ওয়াচ করো, সাউন্ড বাড়িয়ে দিয়ে আমরা সব কিছু এখানে ক্লিয়ার করবো, ঠিক আছে। ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য সহকারে শুনো। আচ্ছা, তারপরে বলা হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামড, দেখে নাও একটু, এই লাইনটা তোমরা একটু ভালো করে বুঝো। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামড ফর, আচ্ছা তোমাদেরকে এখানে কিন্তু বলা হয়েছে এই এক্সাম অ্যাসেসিং ফর দেয়ার সুইটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিক অফ দ্য ফলোয়িং সার্টেন ফর দ্য ম্যাক্সিমাম অফ 100 মার্কস। তোমাদেরকে 100 মার্কের এখানে এক্সাম হবে, ঠিক আছে, এক্সাম হবে, পরীক্ষা হবে, এখানে 100 মার্কের পরীক্ষা হবে। একটা জিনিস তোমাদেরকে আমি একটু কনফিউশনে ফেলে দিই, এখানে বলা হয়েছে পরীক্ষা হবে, তো পরীক্ষা বলতে লিখিত পরীক্ষায় কিন্তু সাধারণত বোঝানো হয়। তারপরেও আমরা এই জিনিসটাকে একটু তোমাদেরকে সংকোচের মধ্যে তোমাদেরকে একটু ফেলে দিচ্ছি, জাস্ট ওয়ান ডে, একদিনের জন্য, জাস্ট একদিন, মানে অফিস আওয়ার একদিনের জন্য আমি অফিস আওয়ারে ওয়ার্কিং ডেতে এই জিনিসটাকে আমি আবারও ক্লিয়ার করব, যেটা কি লিখিত পরীক্ষা হবে নাকি মৌখিক কিছু হবে 100 মার্কের। এক্সাম তো লেখা আছে, এক্সাম বলতে আমরা লিখিত পরীক্ষায় বুঝি, কিন্তু এখানে আবারও বলছি তারপরেও একটা অফিস আওয়ার বা একদিন আমাকে সময় দাও, এই দিনে আমরা অফিস আওয়ার ছাড়া এটা হবে না। তবে অফিস আওয়ার বলতে দেখো, এখানে সানডে মানডে তো হবে না, কেন এখানে ধর্মনগরের অ্যাসেম্বলি ইলেকশন কাউন্টিং, পশ্চিমবঙ্গে কাউন্টিং নিয়ে একটা পুরা বিজি থাকবে অফিস, মানে ত্রিপুরা তো মহল অনেকটা গরম থাকবে, মেবি মানডে তো হবে না, টুইসডে একটা দিন সময় দাও, এই জিনিসটা আমি আবারও একটু ক্লিয়ার করব, তোমাদেরকে একটু আবারও আমি ডাউটের মধ্যে ফেলে দিচ্ছি, ঠিক আছে। আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, সকলে এটা নিয়ে কমেন্টস করবে না, জাস্ট একদিন বা দুদিনের সময়ের মধ্যে আমি এটা ক্লিয়ার করব। তবে ধরে নাও লিখিত পরীক্ষা, এক্সাম বলতে আমরা লিখিত পরীক্ষাই বুঝি, তারপরেও আমি আবার ক্লিয়ার করব। 100% 100% আমাদের নিশ্চিত হতে হবে, আমাদের স্টুডেন্টরাকে 100% আমি
সব কিছু তথ্য দিতে চাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখিত পরীক্ষা যদি হয় কত মার্কের হবে? 100 মার্কের লিখিত পরীক্ষা হবে। কি কি টপিক রয়েছে সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আগে যে ওল্ড টপিকগুলো ছিল সেইগুলোই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাস্ট ডেট অফ সাবমিশন কবে? 20/5/2024, মানে আজকে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আজকে কই হলো, আর নেক্সট অফিস আওয়ার্স থেকে তোমরা আবেদন করবে 20/5, ভালো করে ডেটটা শুনে নাও কিন্তু, 20/5/2026 মধ্যে। হাতে 4-5 দিন থাকতে তোমরা আবেদনটা করে দেবে। কোথায় করবে? দেখো, প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অফিস ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন আন্ডার হুম দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে তোমার যে হোম রয়েছে, মানে তোমার যে ঘর বাড়ি রয়েছে, যে পিএসের আন্ডারে তুমি, সেই পিএসে কিন্তু তুমি গিয়ে জমা করবে। বুঝতে পারছো কীভাবে জমা করবে, কী ফর্মটা জমা করবে, সব কিছু জানাচ্ছি। আচ্ছা, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে, এগুলো এমন ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, এগুলো আমরা দেখবো না, এত একটা ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, তারপরে দেখো, এই ছিল ফর্মটা, এই যে ফর্মটা আবারও বলছি, ফর্মটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সুন্দরভাবে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সুন্দরভাবে দিয়ে দেবো। তোমরা ফর্মের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু কেউ মেসেজ করবে না। ইন্ডিভিজুয়ালি এতজনের মেসেজ করলে আমি শেয়ার করতে করতে আমার বহুত টাইম চলে যায়, ঠিক আছে। আমি ইন্ডিভিজুয়াল কেউ দিতে পারবো না, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। সুন্দরভাবে এখানে ক্লিক করবে, তোমার সামনে সুন্দরভাবে ফর্মটা খুলে যাবে, ঠিক আছে। কেউ ইন্ডিভিজুয়াল ফর্মের জন্য মেসেজ করবে না, আমি বারবারে বলছি, তোমরা কিন্তু। আচ্ছা, যাই হোক, এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ লাগাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের ফটোগ্রাফ লাগালে তো এখানে তোমাদের আচ্ছা, টু বি ফিল্ড বাই অফিস। আচ্ছা, এটি আইডি নাম্বার, এটা টু বি ফিল্ড বাই অফিস, হ্যাঁ, এটা তোমার কিছু লাগবে না। নেম ইন ফিল ক্যাপিটাল লেটার, তোমার নামটা ক্যাপিটাল লেটারে বসাবে, জেন্ডার তোমার বসাবে, ডেট অফ বার্থটা এখানে বসাবে, ডে মান্থ ইয়ার এইভাবে বসাবে কিন্তু, ঠিক আছে। ফাদার নেম বসাবে, মাদার নেম বসাবে, মোবাইল নাম্বার সুন্দরভাবে বসাবে, ইমেল আইডি সুন্দরভাবে বসাবে, প্রেজেন্ট অ্যাড্রেস বসাবে, পার্মানেন্ট রেজিডেন্ট বসাবে, দুটোটা সেম হলে ডো দিয়ে দেবে, কোনো নো প্রবলেম। ক্যাটাগরি তোমার বসাবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, রাইট চিহ্ন দেবে, এগুলো আর কিছু লাগবে না, হ্যাঁ। তারপরে রিলিজিয়াস, তুমি কোন রিলিজিয়ন থেকে বিলং করো সেই রিলিজিয়ন বসাবে, মেরিটাল স্ট্যাটাস বসাবে, তুমি মেরিড হলে মেরিড, আনমেরিড হলে আনমেরিড বসাবে। আইডেন্টিফিকেশান মার্ক, মানে তোমার আইডেন্টিফিকেশান মার্ক বলতে তোমার শরীরে কোনো বড় ধরনের স্পট বা স্পট বলতে তুমি আনফিট স্পটের কথা আমি বলছি না, মানে অনেকের থাকে না, জন্মের দাগ থাকে, ও থাকে, এটা ফৌজের মধ্যে এমন একটা আইডেন্টিফিকেশান মার্ক লাগে, এটা একটা থাকলে তুমি এটা বসাবে। ভোটার কার্ড, আধার কার্ড বসাবে, বুঝতে পারছো, 15 নম্বরে বসাবে। তারপরে তুমি দেখে নাও, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনটা বসাবে। আচ্ছা, একটা জিনিস তো আমার মিস হয়ে গেছে ভাই, এডুকেশন কোয়ালিফিকেশনটা কতটুকু লাগবে? এটা তো রয়েছে মাধ্যমিক পাস লাগবে, এটা তো আমি তোমাকে বলিনি, কোথায় চলে গেল এটা? আচ্ছা, একটু রুকো, এটা তো আমি দেখেছি মাধ্যমিক পাস তোমাদের বলা হয়েছে, কোথায় চলে গেল ওটা? পেজটা আমার, আরে কীভাবে হতে পারে? আচ্ছা, যাই হোক, পেজটা আমার মনে ওয়াশ আউট হয়ে গেছে, আরে আমি রাখিনি, সরি। আচ্ছা, দেখো, মাধ্যমিক পাস, তোমাদের মাধ্যমিক পাস লাগবে কিন্তু, সকলকে 10th পাস বা ইকুইভ্যালেন্ট পাস লাগবে, ঠিক আছে। পেজটা কোথায় চলে গেলো আমার? আরে আচ্ছা, যাই হোক, ভিডিওর মাঝখান দিয়ে আর কাটতে পারবো না। 10th পাস লাগবে তোমাদেরকে, ঠিক আছে। নেক্সট আবারও আলোচনা করে দেবো এই পেজটা, একটা পেজে পুরো চলে গেছে আমার, আর একটা পেজ ছিল তো এডুকেশন কোয়ালিফিকেশন সমেত। আচ্ছা, ওই এক্সাম ডেটের যখন আবার ভিডিও বানিয়ে আসবে একটা, তখন এই পেজের সমেত এই কোয়ালিফিকেশনটা বলে দেবো। তোমরা এখন জেনে নাও, তোমাদের মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। কি পাস লাগবে? মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। আর ডিটেলস আমি বানিয়ে দেবো নেক্সট। পেজটা আমার পুরোটা ওয়াশ আউট হয়ে গেছে, এখানে রাখিনি, চলে গেছে। আচ্ছা, যাই হোক, সরি। আচ্ছা, অ্যাকচুয়ালি তারা উড়াতে। আচ্ছা, যাই হোক, তারপরে কি বলা হয়েছে দেখো, তোমাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে, কিছু থাকে, তুমি এনসিসি বা সিভিল ভলেন্টিয়ার কিছু থাকে, সেটা তুমি এখানে ডিটেলস বসাবে, ঠিক আছে। তারপরে তোমার যদি কোনো ক্রিমিনাল কেস টেস থাকে বসাবে, কেউ বসাবে না, ক্রিমিনাল কেস তো নেই, কারণ ক্রিমিনাল কেস থাকলে তো তুমি চাকরি পাবে না, নই হবে ম্যাক্সিমাম, হ্যাঁ, এটা বসাবে। আচ্ছা, তারপরে দেখো, ইফ ইয়েস গিভ কেস ডিটেল, যদি কেস ডিটেল থাকে এখানে কেস ডিটেল বসাবে। তারপরে ডিক্লারেশন, হ্যাঁ, তারপরে ডিক্লারেশন বসাবে, তুমি সিগনেচার করবে, যা কিছু দিয়েছো তুমি সব রাইট, ঠিক আছে। ডেট বসাবে, প্লেস বসাবে, বসিয়ে তুমি ফর্মটা বললামই তো, তোমার যে পিএস রয়েছে লোকাল পিএসে সাবমিট করবে। দেখো, লোকাল পিএসে সাবমিট যখন করবে, সঙ্গে ডকুমেন্টগুলো, সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়ে দেবে, এডুকেশন কোয়ালিফিকেশান, হ্যাঁ, ডেট অফ বার্থ, পিআরটিসি, ঠিক আছে। এই মেরিটাল স্টেটের যা ডকুমেন্টের কথা বলা হয়েছে, আধার কার্ড, আই কার্ড, হ্যাঁ, এগুলো সব কিছু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এটা দেখো, 20 তারিখ লাস্ট ডেট, তো একটু ভালো করে শোনো, 20 তারিখ তোমরা যাবে না, তোমরা 15 তারিখের আগে সবাই চেষ্টা করবে জমা করার জন্য। তো পিএসে যাওয়ার পরে দেখো, কোনো একটা কিছু যদি হেরফের থাকে, একটু ভুল ভ্রান্তি বা কিছু একটা আরেকটা কিছু লাগবে, এমন যদি কিছু একটা হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু সেটা সংগ্রহ করে নেক্সট দিন তুমি জমা করতে পারবে। আর তুমি যদি লাস্টের দিনে যাও, তাহলে তোমার হাতে তো আর সময়ই নেই, তার মানে 15 তারিখের আগে সকলে কিন্তু জমা করবে, বুঝতে পারছো? এই জিনিসটা একটু মানে কেয়ারফুল হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কত হলো, লিখিত পরীক্ষা হবে না কি হবে, এটা কমেন্টস করবে না, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। একটা পেজ আমার এখান থেকে ওয়াশ আউট হয়ে গেছে, ঠিক আছে। আমি তাড়াহুড়াতে একটা পেজ আমি কোথায় ডিলিট হয়ে গেছে না কি হয়েছে, সেটাতে এডুকেশন কোয়ালিফিকেশান ছিল, আর কিছু ছিল, হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাস ছিল, ঠিক আছে। আর বাকি কিছু ছিল, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তাহলে আশা করি তোমাদের কোনো ডাউট নেই, বুঝতে পারছো?
ওকে, চলো এখন প্রিপারেশন করো। আর যারা রেগুলার চাকরির প্রিপারেশন করছো, ফরেস্টারের ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই মাধ্যমিক পাস যদি থাকো ফরেস্টারে কিন্তু করো। এখানে কিন্তু 10th পাস এই এজ রয়েছে 40 বছর পর্যন্ত, SC ST 5 বছর। ফরেস্টারের ফরেস্ট গার্ডের ফর্মটা অবশ্যই তোমরা ফিল আপ করো, এটা তো করবেই। ফরেস্টার ফরেস্ট গার্ডটা অবশ্যই তোমরা করবো। আমরা বেস্ট প্রিপারেশন করিয়ে দিচ্ছি, আমরা একদম বিলিভ করো বেস্ট নোট আমরা ফরেস্টারের জন্য রেডি করেছি। এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলছি, প্রিপারেশন করো, নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে, ঠিক আছে? আর ফ্রেন্ড সার্কেলদেরকে একটু জানিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকলে করে নাও। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ওই বাকি যে আমি বললাম তোমাদেরকে 2 দিন পরে জানাবো, সেটা অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সকলকে, বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।